হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। একটা বাচ্চা মায়েদের সকাল হলেই শুরু হয় যে তার বাচ্চাকে কি খাওয়াবে, কোন খাবারটা দিলে সে ভালো থাকবে, কোন খাবারটা তার জন্য স্বাস্থ্যকর হবে। আমার মনে হয় প্রতিটা মায়ের সকালে ঘুমাতে গেলেও এই চিন্তাটাই মাথায় থাকে। আমিও তার ব্যতিক্রমী কিছু না। তো এই যে দেখেন, সকাল সকাল তার জন্য নাস্তা রেডি করছি। আজকে নিয়েছি আমি তার জন্য একটু চিড়া, আর এখানে এক পিস খেজুর ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি মিক্স করে দিলাম। আর যে সুজি, সাথে দিব দুধ, আর হালকা সামান্য পরিমাণ একটু চিনি দিব। আসলে আমি গরমের সময় তাকে চিড়াটা বেশি দেই, কারণ চিড়াটাতে যেহেতু গরম অনেক পড়ে, বাচ্চাদের চিড়াটা খেলে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে। তো যাই হোক, চেষ্টা করি সবসময় তাকে স্বাস্থ্যকর খাবারের মধ্যে রাখতে, স্বাস্থ্যকর খাবার দিতে। জানি না কতটুকু পারি। আর এই যে দেখেন, এক বাটি খাবার রান্না করে ফেললাম। এবার এটা খাওয়ানোর যুদ্ধ চলবে ঘন্টাখানিক ধরে। যতটুকু খাওয়াতে পারি ততটুকুই শান্তি। যাই হোক, এটা প্রতিটা মায়েরই যুদ্ধ। আর এই তো তার সাথে যুদ্ধ শেষ করে দুপুরবেলা চলে এসেছি রান্না করতে। এখানে আমি পেঁয়াজ রসুন, টমেটো আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপর আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তার কারণ যখন আমার মুরগির কোনো কিছু খেতে ইচ্ছে না করে, তখন আমি মুরগির ঝাল ফ্রাই করি, আর এইভাবে করি। এটা খেতে ভীষণ মজা হয়, কেউ ট্রাই করে দেখবেন। যখন একদমই মাছ মুরগি কিছু খেতে ইচ্ছা না করে, এভাবে ঝাল ঝাল করে যদি আপনি যে কোনো মুরগি রান্না করেন, খেতে ভীষণ মজা হয়। আমি আসলে বিয়ের প্রথম জানতাম না এই রান্নাটা। তো আপনাদের ভাই আমাকে প্রায় সময় বলতো যে মুরগির ঝাল ফ্রাই করো। আমাদের মেসে একজন এভাবে করতো। তো কীভাবে করতো তাকে একদিন জিজ্ঞাসা করলাম। সে বলতো যে আমি তো জানি না, বাট দেখতাম যে সে শুকনো মরিচ পাটায় বেটে তারপরে এটা করতো। তো তারপরে আমিও ট্রাই করলাম, সাথে নিজের মতো করে ট্রাই করেছি। আর এটা অনেকেই ট্রাই করে এই রান্নাটা, তারপরে সে খেয়ে তো অনেক মজা পেয়েছে। আর তার সাথে সাথে আমার পরিবারের অনেকেই আমার হাতের রান্নাটা খেতে খুব পছন্দ করে এবং অনেক সময় রেসিপিও জানতে চায়। তো যাই হোক, আজকে ঈদের পরে প্রথম বাসায় মুরগি রান্না করতেছি। কারণ ঈদে মাছ, মুরগি, মাংস সবই এত বেশি খাওয়া হয় যে পরবর্তীতে আর ইচ্ছা করে না। তো আজকে একটু রান্না বান্না করে নিলাম। এই তো লাস্ট লুক। আসলে মাংসটা খেতে কিন্তু ঝাল ঝাল হলেও ভীষণ মজা লাগে। যারা ঝাল খেতে পারে বিশেষ করে তাদের জন্য একটা মজার রান্না এটা। তো এই তো বিকালে একটু নাস্তা করে নিব, তার জন্য বসিয়ে দিয়েছি চা। সারাদিন এত কিছু করার পরে যদি সন্ধ্যায় বা বিকালে এক কাপ সুন্দর চা খাওয়া না যায়, তাহলে মাথাটা ঠান্ডা হয় না। যারা আমার মতো চা পাগল আছেন তারা অবশ্যই হয়তো এটা ছাড়া চলে না। আর সাথে হালকা একটু নাস্তা করে নিচ্ছি। এখানে আমি ফ্রিজে কিছু ঝাল পিঠা বানিয়ে রেখেছিলাম, সেগুলোই বের করে একটু ভেজে নিচ্ছি। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, সে আসবে না, আমি হালকা একটু নাস্তা করে নিচ্ছি। ছেলেকে নাস্তা খাইয়ে দিয়েছি, এখন নিজে একটু নাস্তা করে নিব। তো এই তো নাস্তা রেডি। এখন নাস্তাটা করব, আর তার সাথে এক কাপ চা খাবো। এই চাটা খাওয়ার পরে অন্যরকম একটা শান্তি রাখবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।